চাপিয়ে দেয়া গোলামি থেকে বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছে বাংলাদেশ বললেন জামায়াত আমির। গণ অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রামে ৩ উপদেষ্টা। এবছরের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় অন্তর্বর্তী সরকার, ব্যর্থতার জন্য ক্ষোভ। মিয়ানমার থেকে আনা ২৪,০০০ টন চাল খালাসের ব্যস্ততা চট্টগ্রাম বন্দরে। ৮টি জাহাজে আসবে আরও ৭৬,০০০ টন। বাজারে স্বস্তি ফেরার আশা। এবং কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা ৭০ ব্যবসায়ী। বেশি লাভের আশায় প্রতারকের খপ্পরে নিঃস্ব খাতুনগঞ্জের অনেকে। মামলা না করায় ধরাছোঁয়ার বাইরে জড়িতরা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। চাপিয়ে দেয়া গোলামি থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী নগরের মাদ্রাসা মাঠে দলটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। যুদ্ধ এখনও শেষ হয়নি উল্লেখ করে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্য কর্মসূচিতে রাজশাহী জামায়াতে ইসলামী দলটির আয়োজনে শনিবার সকালে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। স্বতঃস্ফূর্তভাবে ব্যানার ও ফেস্টুন হাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন দলটির মহানগর ও জেলা শাখার কর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নগরীর মাদ্রাসা মাঠ। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশে কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই। সবাই মিলে আমরা এক কাতারে মুসলিম হিন্দু সবাই আমরা একবদ্ধ থাকতে চাই। ভবিষ্যতে আমরা এই ধরনের যে জুলুমের শিকার হয়েছি, আমরা যেন এই জুলুমের শিকার না হই। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চাপিয়ে দেয়া গোলামি জুলাই বিপ্লবের মাধ্যমে নৎসাৎ হওয়ায় মুক্তি পেয়েছে দেশ, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল, জীবন কেন দিল, পঙ্গু কেন হলো? তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করে, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়ে না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। তার প্রভুকে ভুলে যান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, বরং তারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সরকার পতনের আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ারও দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা তো সরকার পতনের আন্দোলন করে নাই, তারা করছে কোটা বিরোধী আন্দোলন করেছিল। কিন্তু ৩ তারিখে তারা এক দফার আন্দোলনে গিয়েছে। এক দফার আন্দোলন তো আমরা অনেক আগে থেকে শুরু করেছি, সরকার পতনের আন্দোলন। তাই সেই এক দফার আন্দোলনের ভিত্তিতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার স্টেক হোল্ডার জনগণ কি চায় সেটা বুঝেই কিন্তু আন্দোলন সংগ্রাম করছে। এই আন্দোলন শুধু ১.৫ মাসের ২ মাসের আন্দোলনের ফসল না, এটা ১৬ বছরের আন্দোলন সংগ্রামের রেজাল্ট। কিন্তু এই জনগণের যে দীর্ঘদিন ক্ষোভ, দুঃখ, বেদনা, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুনের বহিঃপ্রকাশ হয়েছে। প্রধান উপদেষ্টার দেয়া রোড ম্যাপেই নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি। কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। এই হলো আমাদের লেটেস্ট।
অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তিনি যেমন তার বাবার হত্যাকারীদের খুঁজে খুঁজে বের করে বিচার করেছেন, তেমনি তাকেও একইভাবে বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ডক্টর রাশিদুজ্জামান উপস্থিত ছিলেন। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এইগুলোর আমরা জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আছে, তার নামে কেস হয়েছে আইসিটিতে, লিগাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেশার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। সে আপনার মনে আছে, সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের এক নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন। সরকারি উদ্যোগে মিয়ানমার থেকে আমদানি হওয়া চাল জাহাজ থেকে খালাস হয়েছে। দুটি জাহাজে এসেছে প্রায় 24,500 টন। জিটুজির মাধ্যমে দেশটি থেকে কেনা 1 লাখ টন চালের বাকি চালান পর্যায়ক্রমে 8টি জাহাজে দেশে আসবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটির এই ব্যস্ততা জাহাজ থেকে চাল খালাসের। ট্রাকে বোঝাই করা এসব চাল চলে যাবে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদামে। G2G চুক্তিতে মিয়ানমার থেকে দুটি জাহাজে আসা চালের পরিমাণ 24,500 টন, যা নিয়ে গত শুক্রবার বন্দরে নোঙর করে এমবি গোল্ডেন স্টার ও এমবি MCL 19। সি শিপ থেকে অলরেডি ডিসচার্জিং স্টার্ট হয়েছে, এখন পুরোদমে সাইড হোগে আমাদের কাজ চলতেছে। আর আরেকটা ভেসেল যেটা আসছিল জেএসসি আমাদের সাইলু জেটিতে, ওইটাও স্যাম্পলিং হয়ে গেছে অলরেডি, ওইটার কাজও খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। চুক্তির আওতায় মিয়ানমার থেকে মোট চাল আমদানি হবে 1 লাখ টন। দেশটির রাইস ফেডারেশন এই চাল সরবরাহ করছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 618 কোটি। পর্যায়ক্রমে আরও 8টি জাহাজে বাকি চাল আমদানি হবে। টোটাল আতপ চাল আসছে 24,500 মেট্রিক টন। 22,000 মেট্রিক টন গতকালকের সি শিপ থেকে আনলোডিং শুরু হয়েছে। আর MCL ওই সাইলোজেটিতে 2,500 মেট্রিক টন স্যাম্পলিং হবে আজকে হয়তো 20 নাইটে আনলোডিং শুরু হবে। গত 12 জানুয়ারি সরকারিভাবে ভারত থেকে এসেছিল প্রায় 27,000 টন সেদ্ধ চাল। দেশে খাদ্য নিরাপত্তায় মজুদ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রায় 7 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ায় জৌল সারাতে বসেছে চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ। গত 40 বছরে 1000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়েছেন শতাধিক ব্যবসায়ী। এতে যেমন বিশ্বাস ভঙ্গ হচ্ছে, তেমনি মূলধন হারিয়ে পথে বসছেন প্রতারণার শিকার সাধারণ ব্যবসায়ীরা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোরঞ্জন সাহা এখন রাস্তার পাশের ব্রোকার। পণ্য বিক্রির পাওনা 15 কোটি টাকা ফেরত না পেলেও 9 কোটি টাকার দেনা শোধ করতে হয়েছে নিজের মালিকানাধীন বহুতল ভবন বিক্রি করে। বিল্ডিং বিক্রি করে লোকাল দানা শোধ করছি, কিন্তু আমরা লাইন থেকে এখন আমি 15 কোটি টাকার 1 টাকা এখনো ফেরত পাই নাই। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মনোরঞ্জন একা নয়, তার মতো শত শত ব্যবসায়ী প্রতারকদের কাছে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছেন। মূলত কম সময়ে বেশি লাভের আশায় কথিত ডিও এবং স্লিপ ব্যবসায়ের কবলে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। অসাধু কতগুলো ব্যবসায়ী আছে যাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা না, এতে উদ্দেশ্য হচ্ছে যে মানুষের বড় অঙ্কে একটা টাকা মেরে চলে যাওয়া। খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 1986 সালে বিভূতি রায় নামে এক ব্যবসায়ী 6 কোটি টাকা নিয়ে পালানোর পর থেকে শুরু হয় প্রতারণার নতুন এই পদ্ধতি। সবশেষ 50 কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা নূর ট্রেডিং নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রথম দিকে আপনার নগদের ব্যবসা শুরু করে, নগদের লেনদেন শুরু করে, তারপর যখন এদের একটা গুডিল হয়ে যায় 2-1 বছর, এরপর এরা বাকিতে নেওয়া শুরু করে। এরা একটা আসলে পাতানোভাবে এটা ব্যবসাটা করে থাকে। ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রে মামলা করতে আগ্রহী নন বলে জানায় পুলিশ। নিজেদের যে প্রবলেমগুলো হয়
সেগুলো তারা নিজেরা সলভ করে যতটুকু জেনেছি। তারা পুলিশের কাছে সাধারণত আসে না। 1 থেকে 10 কোটি টাকা নিয়ে গা ঢাকা দেওয়া ব্যবসায়ীর সংখ্যা অন্তত 70 জন বলে জানিয়েছেন প্রতারণার শিকার ব্যবসায়ীরা। সামান্য মাত্র লেনদেন হয় চেক কিংবা ব্যাংকের মাধ্যমে, বাকি টাকা লেনদেন হয় বিশ্বাসের উপর ভরসা করে নগদ টাকায়, আর তাতেই শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রামে ছুটে গেলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। নগরীর বেশ কয়েকটি খাল ও নালা পরিদর্শন করেন তারা। বলেন, জলজট নিরসনে ব্যর্থতার দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। এবছরের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন দেখতে চায় সরকার। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 8,500 কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হলেও এখনও বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ এলাকা। 57টি খালের মধ্যে এখনও 21টি খাল খনন না করা সহ নানা জটিলতার কারণে পুরোপুরি ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। এমন বাস্তবতায় নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে 3 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্রুত পদক্ষেপ নিতে শনিবার বিকেলে চট্টগ্রামে ছুটে যান 3 উপদেষ্টা। পরিদর্শন করেন নগরীর জামাল খান খাল, মির্জা খাল ও বারৈয়ার খাল সহ বেশ কয়েকটি খাল ও নালা। উপদেষ্টারা জানান, জলাবদ্ধতা প্রকল্পের ব্যর্থতা এড়াতে পারে না কোনো সংস্থা। হয় নাই, এটা আরো এত বছর লাগবে, এত কিছু লাগবে, এগুলো অজুহাত কিন্তু আর শোনা হবে না। তাদেরকে এটা দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে এবং যে ব্যর্থতার যে দায় দায়িত্ব সেটার যে খেসারত সেটা তাদেরকে দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই বছর কি হবে, পরের বছর কি হবে এবং তার পরের বছর কি হবে। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। মূলত দায়িত্ব সিটি কর্পোরেশন হলেও কাজের বরাদ্দ খুবই কম। প্রকল্পের বরাদ্দ জটিলতা, মামলা ও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় বাড়ছে সময়, মিলছে না সুফল, রয়েছে লুটপাটের অভিযোগও। এই পরিত্রাণ পাইতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিত্রাণ পাইতে পারি। আমাদের সুন্দর শহরটা আরো চমৎকার, আরো সুন্দর শহর হবে। আমরা সততার সাথে কাজগুলো করতে চাচ্ছি এবং একনিষ্ঠতার সাথে কাজগুলো করতে চাচ্ছি এবং সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে যাচ্ছি। এই জন্য সিডিএ, আমরা ওয়াসা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চাই। আগামী জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এরই মধ্যে শেষ হয়েছে ৭৬% কাজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সূর্য ডুবতেই অন্ধকারে ডুবছে পর্যটন নগরী কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক। হোটেল, মোটেল জোন সহ সমুদ্র সৈকতে সড়কবাতি থাকলেও জ্বলছে না। একই সঙ্গে অকেজো সিসিটিভি ক্যামেরাও। ছিনতাই সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। শীতের আমেজের সঙ্গে চলছে পর্যটন মৌসুম। প্রতিদিনই সৈকত শহর কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বাড়ে কয়েক গুণ। কিন্তু সূর্য ডুবতে গভীর অন্ধকারে তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। বিশেষ করে হোটেল, মোটেল জোনের প্রধান সড়ক জাম্বুর মোড়, লাবণী পয়েন্ট, সিগাল, সুগন্ধা কিংবা সাংস্কৃতিক কেন্দ্রের সড়কে কয়েক মাস ধরে জ্বলছে না সড়কবাতি। একই সঙ্গে অচল সেখানকার সিসিটিভি ক্যামেরা, যার কারণে এসব এলাকায় বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। আতঙ্কিত পর্যটকরা। এই জায়গায় ম্যাক্সিমাম সময় ছিনতাইকারী হয়। সবার সিকিউরিটির কথা ভেবে আমাদের প্রশাসনকে উচিত আর একটু সতর্ক হওয়া। এখানে সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা অচল থাকায় উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরাও। এইখানে প্রশাসনের লোকজনেরও খুব বেশি যে আনাগোনা আছে, দেখাশোনার জন্য আমরা এইভাবে দেখতে পাচ্ছি না। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছি। বিষয়টা বিবেচনায় রেখে যদি সিসিটিভি ক্যামেরা এবং সড়কবাতিগুলো যদি সক্রিয় হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। কক্সবাজারে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। আর শহরের গুরুত্বপূর্ণ 54টি পয়েন্টে 170টি সিসিটিভি ক্যামেরার মধ্যে বর্তমানে সচল আছে মাত্র 20টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বৈরাচার ও ফ্যাসিস্টরা যেন সংসদ এবং কোনো রাজনৈতিক অঙ্গনে অন্তর্ভুক্ত না হতে পারে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে
নির্বাচন ব্যবস্থার সংস্কার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে কুমিল্লা বোর্ডে ময়নামতি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এবং একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের টারবাইন বিস্ফোরণে আখমারাই বন্ধ রয়েছে। নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা জানান, শুক্রবার রাত 2:30টার দিকে হঠাৎ টারবাইন বিস্ফোরণ হয়। এ সময় কেউ হতাহত হয়নি। এরপর থেকে বন্ধ রয়েছে আখমারাই। টারবাইন মেরামত করতে সময় লাগবে জানিয়ে বিকল্প পদ্ধতিতে আখ থেকে রস প্রক্রিয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেন। সন্ধ্যায় আখ মারাই শুরু হবে। প্রতিদিন 1,500 মেট্রিক টন আখ মারাই করে চিনিকলটি। দেখছেন বাংলার সময়। নির্মাণের 3 দশক পরও সংস্কার হয়নি চাঁদপুরের ফরিদগঞ্জের কাটাখালী সেতু। এতে ক্ষয়ে গেছে সেতুর পিলার, ভেঙে পড়েছে পাটাতন। রেলিংয়েরও একই অবস্থা। ঝুঁকিতে থাকা সেতুটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। সেতুর মাঝ বরাবর এসে আটকে যায় অটোরিকশা। শেষ প্রান্তে পৌঁছার সুযোগই নেই, কারণ ভেঙে পড়েছে পাটাতনের অংশবিশেষ। তারপরও মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহন নিয়ে অনেকেই পারাপার হচ্ছেন। নির্মাণে 3 দশক পরও সংস্কার কিংবা মেরামত না হওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জের কাটাখালী সেতুর এমন বেহাল দশা। সেতুর নিচে লোহার পিলারগুলো মরিচা ধরে ক্ষয়ে গেছে। পাটাতনের মতো পাশের রেলিংয়েরও একই অবস্থা। শুধু তাই নয়, পলেস্তারা ক্ষয়ে রডগুলো বেরিয়ে পড়েছে। ফরিদগঞ্জ উপজেলা সদর এবং পাশের হাইমচরের সঙ্গে সহজ ও দ্রুত যোগাযোগের জন্য এই সেতুটি গুরুত্বপূর্ণ হয় চরম দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ। ব্রিজটা দিয়ে যে আমরা চলতেছি এটাও তো অনেক রিস্ক। এই যে এখন দাঁড়াই আছি তাও তো রিস্ক। এখানে চলাফেরা খুবই কষ্টকর। এখানে যাতায়াতের গাড়ি ঘোড়া কোনো চলে না। এদিকে অনেকটা একই অবস্থা জেলার আরও কয়েকটি সেতুর। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী বলছেন, নতুন সেতুর জন্য নকশা তৈরি করে প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। ডিজাইন এবং ভেটিং হয়ে আমরা খুব শীঘ্র অনুমোদনটা পাবো এবং টেন্ডার প্রক্রিয়া চলে যেতে পারবো এবং খুব শীঘ্রই আমরা আশা করি কাজটা স্টার্ট করতে পারবো। ডাকাতিয়া নদীতে 1993 সালে লোহার পিলারের উপর RCC ঢালাই করে কাটাখালী সেতু নির্মাণ করা হয়। একই সময় শেখদি ও লোহাগড় এলাকায় আরেকটি RCC সেতু নির্মিত হয়, যা এখন প্রায় ব্যবহার অনুপযোগী। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। পর্যটন মৌসুমে রাঙামাটির প্রতিটি বিনোদন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরাও। চলতি মাসে প্রতি সপ্তাহে প্রায় 2 কোটি টাকা স্থানীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে চেম্বার অব কমার্স। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়, হ্রদ আর সজীব প্রকৃতির টানে রাঙামাটি ভ্রমণ করেন পর্যটকরা। শীত মৌসুমে সে চাপ বেড়েছে কয়েক গুণ। হ্রদের নীল জলে নৌ ভ্রমণ ছাড়াও দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, সাজেক সহ বিভিন্ন পর্যটন স্পটে। সবকিছু সুন্দর, রাস্তাঘাট সুন্দর, পানিগুলো সুন্দর, খাবার সুন্দর, সব সুন্দর। ভ্রমণের পাশাপাশি পর্যটকরা ভিড় করছেন স্থানীয় তাঁতে বোনা পোশাক ও প্রসাধনীর দোকানে। তাঁতের কাপড় খুবই ভালো লাগে, খুব সুন্দর। হাতের তৈরি ত্রিপিস আছে, চাদর আছে। ব্যবসায়ী নেতারা বলছেন, চলতি পর্যটন মৌসুমে প্রতি সপ্তাহে প্রায় 2 কোটি টাকা যুক্ত হচ্ছে স্থানীয় অর্থনীতিতে। বোট, হোটেল, কটেজ, রেস্টুরেন্ট, বিভিন্ন ছোটখাটো হস্তশিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা, এই সব মিলে 1.5 থেকে 2 কোটি টাকা আমাদের ইনকামটা হয়। রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তথ্য মতে জেলায় পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল প্রায় 30,000 মানুষ। সময় সংবাদ, রাঙামাটি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চাপিয়ে দেয়া গোলামি থেকে বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছে বাংলাদেশ, বললেন জামায়াত আমির। গণ অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয়।
এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজতে চট্টগ্রামে 3 উপদেষ্টা। এবছরের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় অন্তর্বর্তী সরকার, ব্যর্থতার জন্য ক্ষোভ। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।